এই কারণে গ্রাম অঞ্চলে আসতে মন চায় না। কেন যে উপা এত তাড়াতাড়ি করে ডাকলো, দেখ মেজাজটাই গরম হয়েছে। আর কত দূর যে যাইতে হইব আল্লাহ জানে। এই রোদের মধ্যে পুরো মাথাটাই গরম হয়ে যেতে আছে। একজন লোকও পাইতে আসি না যে একজনের জিজ্ঞেস করবো আমার পুকুর বাসাটা কোথায়, কোনটা লাগতে আছে, কোথায় গাড়ি জিগাই। ওই তো একটা লোক, দেখ কেমনটা লাগে, দেখ কি সব কাজ করতেছে। এইসব মানে ডিসগাস্টিং, এইসব লোকের কারণে আমার গ্রাম অঞ্চলে আসতে মন চায় না। এখন কি করার আছে, যাক এই লোকটারই ডাক দিই। এই ভাইয়া। ভাইজান, আপনি কি মোরে ডাকতাছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, আমি আপনাকেই ডাকতেছি, একটু এদিকে আসেন। তুই আইছে? এই ভাই একটু এত কাছে এসেছেন, একটু দূরেই রাখ। আর এই এত মুন্সি বাসাটা ভাই একটু বলতে পারেন? এমনি আর ডেভেলপ করে তাকাই রয়েছেন, একটা ঠিকানা জিজ্ঞেস করছি, পারলে বলবেন, না পারলে বলবেন, চলে যান। আপনাদের মতো, সত্যি কথা, আপনাদের মতো কিছু গ্রাম্য মানুষের জন্য আমি গ্রামে আসতেই ভয় পাই। খোঁজ নিয়ে দেখেন, আপনাদের মতো কিছু গ্রামের মানুষের কারণে অনেক শহরের মানুষ গ্রামে আসতেই ভয় পায়। ভাই, আমরা মোরে এটা কি কইলেন? মগ মতো গ্রামে মানুষ গুলি গিয়া আমরা শহরের মানুষ মগ গ্রামে আইতে পারি? এই মিয়া, আমি আপনার যেটা বলছি ঠিকই বলছি। এসব কি করেন কৃষি মিশি থেকে আমার, আপনারা একটু ঢাকা শহরে যে ঘোরাফেরা করতে পারেন না, তাইলে তো এইসব লুঙ্গি টঙ্গি পড়তে হয় না। থামেন ভাই থামেন, আপনি মোরে কি কইলেন? ওই এই কাম কাজ করাই দিয়া আপনাকে ঢাকা শহরে যেয়ে থাকবো? আরে ভাই শুনেন, মগ মতো কৃষক আছে দেখে আপনারা ছাইয়ে পুজো বাঁচতে আছে, নাইলে আমরা কোনো অস্তিত্ব থাকতো না। আর মোর কথা কোনো কষ্ট নিয়েন না। আপনি যেই ঠিকানার কথা বলছেন এমনি সোজা যাইয়া তাই। আর ভাই, মোর কথা যদি তুমি করতে পাইছেন, ভাই আসলে আমার ভুল হয়ে গেছে, ব্যাপারটা আসলে বুঝতে পারি। সরি ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই, আমার মাফ করে দিন। আরে ভাই, আপনি ওরে এগুলা কি করতেছেন? আমার মতো গ্রামের মানুষ আছে, আপনার মতো সহজে মানুষ ক্ষমা চাইতে আছেন, মাফ করে দেন ভাই। সবশেষে আপনার একটা কথাই আমার ভালো লাগলো। একটা কথা মাথায় রাখবেন ভাই, আমরা যেই যা হই না কেন মোরা কিন্তু সবাই মান। চলেন ভাই চলেন, রাখ